শিক্ষক এই শব্দটা শুনলেই মনে আসে জ্ঞান, শ্রদ্ধা, আলো। যে মানুষটা নিজের জীবনকে উৎসর্গ করেন অন্যকে গড়ে তোলার জন্য, যিনি না চাইতেও হাজারো ছাত্রছাত্রীর স্বপ্নের দিশারি হয়ে ওঠেন। কিন্তু আজ বাস্তবতা অনেকটাই নির্মম। যে শিক্ষক জাতির ভবিষ্যৎ তৈরি করেন সেই শিক্ষকরাই আজ সবচেয়ে বেশি অবহেলিত। যুক্তরাষ্ট্রের শিক্ষকরা পান ভিআইপি মর্যাদা। তাদেরকে বলা হয় ন্যাশন বিল্ডার, অর্থাৎ জাতির নির্মাতা। ফ্রান্সের আদালতে শিক্ষকদের জন্য থাকে আলাদা সম্মানজনক আসন। জাপানের সরকারের অনুমতি ছাড়া কোনো শিক্ষককে গ্রেপ্তার করা যায় না। চীনের শিক্ষকতা হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশা। আর কোরিয়ায় একজন শিক্ষকের সম্মান একজন মন্ত্রীর সমান। তারা জানে জাতিকে এগিয়ে নিতে হলে প্রথমে শিক্ষকদেরকে সম্মান করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে যিনি জাতির ভবিষ্যৎ গড়েন তার নিজের ভবিষ্যৎটাই আজ অনিশ্চিত। একজন শিক্ষক তার ন্যায্য দাবির জন্য রাস্তায় নামেন, কিন্তু সেখানে তাকে পেটানো হয়, হেনস্থা করা হয়, আর কেউ কেউ চাকরি হারান। এটাই কি সেই জাতি যারা বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড? আজ শিক্ষকরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, নিজের সন্তানদের স্বপ্ন পূরণ করতে না পেরে লজ্জায় নত হচ্ছেন। আর আমরা শুধু দেখেই যাচ্ছি। যে পেশা সবচেয়ে শ্রদ্ধার হওয়া উচিত সেটি আজ সবচেয়ে বেশি অবমূল্যায়িত। ভাবতে একবার, যে দেশের শিক্ষক অপমানিত সেই দেশের ভবিষ্যৎ কিভাবে সম্মানিত হবে? যে হাতে কলম ধরানো হয় সেই হাতেই যদি লাঠি ওঠে, তাহলে আমাদের প্রজন্ম কোন শিক্ষা নেবে? এখনো সময় আছে। আমরা যদি চাই শিক্ষককে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে পারি। তাদের পাশে দাঁড়ানো মানে ভবিষ্যতের পাশে দাঁড়ানো। কারণ একজন শিক্ষক হারিয়ে গেলে একটি প্রজন্ম হারিয়ে যায়, এটা কখনো ভুলে যেও না। যে জাতি শিক্ষককে সম্মান দিতে জানে না সেই জাতি কখনো উন্নত হতে পারে না। শিক্ষক শুধু মানুষ নন, তিনি জাতির আত্মা, জাতির দিক নির্দেশক।